প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনাইকান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আজ আমরা লেটার রাইটিং প্র্যাকটিস করব। তোমার ছোট ভাই যে কিনা ভীষণভাবে টিভির প্রতি আসক্ত হয়ে পড়েছে, ইদানিং সময়ে সাম্প্রতিকতম সময়ে সে ভীষণভাবে টিভি দেখায় ব্যস্ত। তাকে পরামর্শ দিয়ে সদুপদেশ দিয়ে তোমাকে একটা চিঠি লিখতে হবে। টিভি দেখার যে ব্যাড এফেক্টস, নেগেটিভ এফেক্টস রয়েছে, সেগুলো সম্বন্ধে তাকে অভিহিত করে তোমাকে এই চিঠিটা লিখতে হবে। তো চলো দেখে নাও। ডিয়ার রাজু, মাই ডিয়ার ব্রাদার, এইভাবে লেখো। আর এখানে তোমার অ্যাড্রেসটা দাও এবং সাথে সাথে ডেটটাকেও লেখো। তারপরে শুরু করো। আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ইন গুড হেলথ। আমি আশা করি তুমি সুস্থ শরীরেই আছো, তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে। আই রিসিভড এ লেটার। আমি একটি চিঠি পেয়েছি ফ্রম ফাদার, বাবার কাছ থেকে, ইয়েস্টারডে, গতকাল। অ্যান্ড হি মেনশনড, এবং তিনি উল্লেখ করেছেন, তিনি বলেছেন, কি বলেছেন? দ্যাট ইউ হ্যাভ বিন স্পেন্ডিং এ লট অফ টাইম। তুমি প্রচণ্ডভাবে অনেকটা সময় কাটিয়ে ফেলছ ওয়াচিং টেলিভিশন লেটলি। টিভি দেখে, লেটলি মানে হচ্ছে সাম্প্রতিকতম সময়ে। আই এম রাইটিং দিস টু ইউ। আমি তোমাকে এই চিঠিটা লিখছি আউট অফ কনসার্ন, উদ্বিগ্ন হয়ে, ফর ইউর ফিউচার, তোমার ভবিষ্যৎ বিষয়ে, তোমার ভবিষ্যৎটা কি হবে সেটা ভেবেই উদ্বিগ্ন হয়ে আমি এই চিঠিটা লিখছি। ওয়াচিং টিভি ইন মডারেশন, অল্প স্বল্প টিভি দেখাটা ক্যান বি রিল্যাক্সিং, রিফ্রেশিং। এটা রিল্যাক্সিং হতে পারে, রিফ্রেশিং হতে পারে, এটা মনকে তৃপ্তি দিতে পারে। মনের ভালো লাগার ক্ষেত্রে কম বেশি অল্প স্বল্প সময় ধরে তুমি টিভি দেখতেই পারো। বাট এক্সেসিভ ভিউইং, কিন্তু অতিরিক্ত দেখাটা, ক্যান হ্যাভ সেভারেল নেগেটিভ এফেক্টস। অতিরিক্ত টিভি দেখাটা কিন্তু অনেক খারাপ ফলকে আনয়ন করতে পারে, এর অনেক খারাপ এফেক্ট রয়েছে, নেগেটিভ এফেক্ট রয়েছে। ইট নট অনলি ওয়েস্টস ইয়োর ভ্যালুয়েবল টাইম, এটা যে কেবলমাত্র তোমার মূল্যবান সময়কেই নষ্ট করবে তাই নয়, বাট অলসো, একই সাথে এফেক্টস, ক্ষতিগ্রস্ত করবে ইয়োর আইসাইট, তোমার যে চোখের দৃষ্টি রয়েছে সেটাকে কমিয়ে দেবে। অ্যান্ড ফিজিক্যাল হেলথ, এবং তোমার যে শারীরিক স্বাস্থ্য সেটাকেও ক্ষতিগ্রস্ত করবে। ডিউ টু এ ল্যাক অফ অ্যাক্টিভিটি, তোমার মধ্যে যেহেতু অ্যাক্টিভিটিটা থাকবে না, যেহেতু তুমি বসে বসে অনেকটা সময় কাটাচ্ছ, অনেকটা সময় কাটাবে, এর ফলে তোমার যে আইসাইট, যে দৃষ্টিশক্তি, সেটা ব্যাহত হবে, সেটা কমে যাবে, সেটার উপরে ক্ষতিকর প্রভাব আসবে। এবং তোমার যে ফিজিক্যাল হেলথ, শারীরিক যে স্বাস্থ্যটা, সেটাও কিন্তু কিছুটা হলেও সেক্ষেত্রেও কিন্তু ক্ষতিকর প্রভাব আসবে। আই আর্জ ইউ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, প্রার্থনা করছি তোমার কাছে, টু কাট ডাউন অন ইয়োর টিভি টাইম। তোমার এই যে টিভি দেখার সময়টা, এই সময়টাকে তোমাকে কাট ডাউন করতে হবে, এটাকে তোমাকে কমিয়ে দিতে হবে। ইনস্টেড, পরিবর্তে, ট্রাই টু এনগেজ ইন আউটডোর স্পোর্টস, পরিবর্তে তুমি কি করবে না, যে আউটডোর স্পোর্টসগুলো রয়েছে, যেমন ফুটবল খেলতে পারো, ক্রিকেট খেলতে পারো, রিড বুকস, বিভিন্ন রকমের বই পড়তে পারো, গল্প উপন্যাস এগুলো পড়তে পারো। অর ফোকাস অন ইউর স্টাডিজ, আর কি করতে পারো, যে তোমার যে পড়াশোনা, ক্লাসের যে পড়াশোনা, সেখানে তুমি ফোকাস করতে পারো, সেখানে তুমি মনোনিবেশ করতে পারো। প্রপার টাইম ম্যানেজমেন্ট, সঠিক যথোপযুক্ত টাইম ম্যানেজমেন্ট, সময়টাকে ঠিকঠাক করে ম্যানেজ করার ব্যাপারটা, সময়টাকে ঠিকঠাক করে ব্যবহার করার ব্যাপারটা ইজ ক্রুশিয়াল, এটা ভীষণভাবেই প্রয়োজনীয়। ফর ইয়োর অ্যাকাডেমিক সাকসেস, তোমার যে শিক্ষাগত সাফল্য, শিক্ষাগত যে উন্নয়ন, সেটার ক্ষেত্রে প্রপার টাইম ম্যানেজমেন্টটা ভীষণভাবে ক্রুশিয়াল, ভীষণভাবে প্রয়োজনীয়, নেসেসারি। অ্যান্ড ওভারঅল ডেভেলপমেন্ট, এবং তোমার যে সামগ্রিক যে উন্নয়ন, উন্নতি, সেটার ক্ষেত্রেও
প্রপার টাইম ম্যানেজমেন্টটা ভীষণভাবে নেসেসারি, ক্রুশিয়াল। আই নো ইউ আর এ ব্রাইট স্টুডেন্ট, আমি জানি তুমি একটি মেধাবী ছাত্র। অ্যান্ড ক্যান ব্যালেন্স ইওর টাইম এফেক্টিভলি, এবং তুমি ফলদায়কভাবে তোমার সময়টাকে তুমি ব্যালেন্স করতে পারবে, সময়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে তুমি চলতে পারবে। আই অ্যাম শিওর, আমি নিশ্চিত, ইউ উইল মেক দ্য রাইট চয়েস, তুমি সঠিক সিদ্ধান্ত, সঠিক জিনিসটাকেই তুমি বেছে নেবে। উইথ লটস অফ লাভ, ইউর লাভিং ব্রাদার সায়ন। এখানে স্ট্যাম্প এবং রিসিভার্স অ্যাড্রেস এখানে লিখতে হবে।